আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ইতিহাসের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি যেগুলি এবারের পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। 2 নম্বরের মোট 11টি প্রশ্ন লিখতে হবে। প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 1. খেলার ইতিহাস বলতে কী বোঝো? 2. খাদ্যাভ্যাসের ইতিহাস বলতে কী বোঝো? 3. স্থাপত্যের ইতিহাসের গুরুত্ব। 4. আধুনিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফের ব্যবহার লেখো। 5. বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস বলতে কী বোঝো? 6. নিম্নবর্গীয় ইতিহাস বলতে কী বোঝো? 7. ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহার সুবিধা ও অসুবিধা লেখো। 8. সংবাদপত্র হিসেবে দিকদর্শন এর গুরুত্ব লেখো। 9. নতুন সামাজিক ইতিহাস চর্চা কী? 10. পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। 11. দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। 12. আত্মজীবনী ও স্মৃতিকথা কাকে বলে? অথবা স্মৃতিকথা বা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? 13. সংবাদপত্র সামরিক পত্রের মধ্যে পার্থক্য। 14. ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ভূমিকা লেখো। 15. সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। 16. আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন? অথবা স্থানীয় ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? 17. ন্যাশনাল স্কুল বলতে কী বোঝো? দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 1. জাতীয়তাবাদে বামাবোধিনী সাময়িক পত্রের অবদান। 2. উডের ডেসপ্যাচ কি বা উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারে মহাসন বলা হয় কেন? 3. ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হয় কেন? 4. নব্বেদান্তবাদ বলতে কী বোঝো? 5. লালন ফকিরের ধর্ম সমন্বয় আদর্শ। 6. ধর্ম ও সমাজ সংস্কারে বিজয়কৃষ্ণ গোস্বামীর অবদান লেখো। 7. মেকলে মিনিট কি? 8. আধুনিক ভারতের জনক কাকে ও কেন বলা হয়? 9. নব্যবেঙ্গল কাদের বলা হয়? 10. কবে কোন আইনের দ্বারা সতীদাহ প্রথার অবসান হয়? 11. শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? 12. রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শ কি? 13. বাংলার প্রথম দুজন মহিলা স্নাতক এর নাম লেখো। 14. নববঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? 15. এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? 16. সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল? এবার চলো দেখে নেওয়া যাক তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1. বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব বলতে কী বোঝো? 2. টিকা লেখো রংপুর বিদ্রোহ। 3. বাংলায় ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য বা গুরুত্ব লেখো। 8. খুতকাঠি প্রথা কী? 5. দিকু কাদের বলা হয়? 6. এলাকা চাষ ও বে এলাকা চাষ কী? 7. বিরসা মুন্ডা স্মরণীয় কেন? 8. 3 আইন কি? 9. কাকে কেন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? 10. কে কি উদ্দেশ্যে ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা করেন? 11. দুদুনিয়া স্মরণীয় কেন? 12. ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনজাগরণের আন্দোলন? 13. দাদন প্রথা কি? 14. ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কি ও ব্যর্থতার দুটি কারণ লেখো। 15. কোল বিদ্রোহের কারণ কি? 16. নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখার্জির ভূমিকা। 17. নীলকররা নীল চাষীদের উপর কিভাবে অত্যাচার করত তার সংক্ষেপে আলোচনা করো। 18. বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝো? 19. নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের কিরূপ ভূমিকা ছিল? 20. 1857 খ্রিস্টাব্দে অরণ্য আইনে কি বলা হয়েছিল? 21. চুয়াড বিদ্রোহের গুরুত্ব কী ছিল? চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 1. ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কি কি ছিল? 2. ইলবার্ট বিল বিতর্ক কি? 3. জমিদার সভার প্রধান লক্ষ্য কি ছিল বা উদ্দেশ্য কি ছিল? 4. টিকা লেখো হিন্দু মেলা। 5. টিকা লেখো ভারতমাতা চিত্র। 6. টিকা লেখো ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট।
8 সভা সমিতির যুগ কাকে বলে? বা ঊনবিংশ শতকে দ্বিতীয় অর্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 9 টিকা লেখো মহারানী ঘোষণাপত্র। 10 জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 11 গণেন্দ্রনাথ ঠাকুরকে ব্যঙ্গচিত্রের জনক বলা হয় কেন? 12 জাইলোগ্রাফি পদ্ধতি কি? যারা আমাদের অ্যাপ ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন এখনও ডাউনলোড করনি, তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, কারণ সমস্ত বিষয়ের MCQ, নোটস, সাজেশন পেয়ে যাবে এবং মক টেস্ট দিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে।